আজকে এটা যেটা দেখাচ্ছি এটা আপনার আমেরিকান বুলে 275 নম্বর বুলের বাচ্চা। রাকিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছে। তারপরও জানেন আজকে কেমন থাকতে পারে এটা আপনিও জানেন। হ্যাঁ, দেখেই হাসি খুশি লাগতেছে জি বেশ। ভাই। আর এছাড়াও যে কালেকশনটা করছেন দেখে আসলে চোখ জুড়ানো, মনটাও জুড়ায় যাবে। এর আগে একটা দেশ কামানো কালেকশন করছিলাম, আমার তখনও বলছিলাম হয়তো বাংলাদেশে এটা ওয়ান পিস, আজকেও বলবো এটা বাংলাদেশে ওয়ান পিস না, তবে এরকম পার্সেন্টের গরু ওয়ান পিস। মানে আপনার কাছে ওয়ান পিস এটা বলতে পারেন? আমার কাছে ওয়ান পিস। আপনার কাছে ওয়ান পিস, খুবই জাতমানের গরু একটা কালেকশন করছেন। আমি তো সবসময় দর্শকরা ওয়েট করে আছে কিন্তু দেখার জন্য। আমি তো সবসময় ফ্ল্যাগবি ব্রাহ্মায় কালেকশন করি, কিন্তু আমার বয়সে আমি সামনাসামনি এরকম পার্সেন্টেজ গরু আমি দেখি না কখনো। আচ্ছা আচ্ছা। ভিডিও তো দেখছি, এগুলো তো দেখছি এর আগে, কিন্তু আমার মতো ব্যবসায়ীর কাছে বা আমার অনেক ব্যবসায়িক তো আছে যারা কেনা বেচার সাথে জড়িত, মানে এগুলো ছাড়া বাদ বাকি বাংলাদেশের যত খামারে আছে যত ব্যবসায়ী আছে সবাইকে চ্যালেঞ্জ, সবাইকে চ্যালেঞ্জ করতেছেন জি আজকে ভাই। এই গরুটা নিয়ে? এই গরুটা নিয়ে ভাই। আচ্ছা, গরুটা কিন্তু এখনো দেখাইনি আমরা। দর্শক দেখায়নি, কিন্তু দর্শক দেখলে চোখ কপাল উঠে যাবে ভাই। আচ্ছা, কয়টা গরুর কালেকশন করছেন? কালেকশন তো অনেক করি, চাইলে আরো করা যায়, কিন্তু আমি সেরকম কালেকশন করি না। পার্সেন্ট জাত ছাড়া কালেকশন করি না, সবসময় আনকমন জিনিস কালেকশন করার চেষ্টা করি। আর আমার গরুর দাম সবসময় ওনাদের তুলে দেয়, হয়তো জাত মানে ভালো, দামও একটু বেশি। হ্যাঁ, দর্শক অনেকে মন্তব্য, ভাই আপনার গরুর দাম এত বেশি কেন? জাতের গরু কিনতে হলে একটু বেশি দাম। আমার দাম দেখলেন, জাতমানটাও দেখেন। দর্শক এটাই অনুরোধ করবো যে আপনি দাম দেখলেন একটু জাতমানটাও দেখেন, অন্যান্য খামারের থেকে আমারটা একটু জাতমান বিবেচনা করেন। তো আজকে 3টা গরু দেখাবো ভাই। 3টা গরু কালেকশন করছেন? আচ্ছা, কি জাতমানের গরু তাহলে থাকতেছে? আজকে এটা যেটা দেখাচ্ছি এটা আপনার আমেরিকান বুলে 275 নম্বর বুলের বাচ্চা। এই একটা থাকবে, আর আর একটা থাকবে একটা ব্রিডিং বুল থাকবে। এটা জাতমানের বিষয়ে আমার তেমন ধারণা নাই, আনকমন দেখছি, ভালো পাইছি, তাই সুন্দরের উপরে নিয়ে আসছি, চয়েসের উপরে। দর্শক নেবে সেটা চয়েসের উপরে নেবে। আর একটা 100 ফ্ল্যাগবি বাচ্চা দেখো। আচ্ছা, 3 রকম জাতের গরু তার মানে থাকতেছে? জি ভাই। আচ্ছা, নতুন দর্শকদের উদ্দেশ্যে নতুন করে একটু পরিচয়টা দিয়ে নেবেন। নতুন দর্শকের উদ্দেশ্যে পরিচয়, আমার নাম রাকিব ডেইরি ফার্ম মালিক। বাসা হচ্ছে আপনার পাবনা জেলা ঈশ্বরদী থানা, একদম অরণখোলা হাটের সাথে। আমরা অরণখোলা হাটেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, একদম হাটের সঙ্গেই দাঁড়ায় আছি, বা হাটের ডুগাতেই দাঁড়ায় আছি আমরা। আচ্ছা, তো চলেন যে জাতমানের গরুগুলা রাখছেন সেগুলো এক এক করে দেখতে থাকি, দাম সম্পর্কে একটু বিস্তারিত আমরা জানি। চলেন। ভাইরাল রাকিব ভাই, এর আগে তো একটা একদম ভাইরাল করে ফেলছেন, একটা গরু নিয়ে আসছে, আইসল্যান্ডের গরু দেখাইছিলেন। তো আজকে আবার যে একটা গরু নিয়ে আসছেন, মাশাআল্লাহ, আসলে দেখে আমার নিজেরই নজর একদম আকাশে উঠে যাচ্ছে যে কি জাতমানের গরু হবে এটা ভাই? ভাই এটা একটা ইম্পোর্ট করা গরু। আচ্ছা আচ্ছা। এই কথা তো আমি বলি, সবাই বিশ্বাস করে যে এটা ইম্পোর্ট করা গরু, কারণ ইম্পোর্ট করা গরু আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা, কোন দেশ থেকে ইনপুট করা? তারপরে আপনার এটা আমি বাংলাদেশ থেকে কালেকশন করা, মানে বর্ডারি গরু। আমি আপনাকে বললাম যে যদি বড় বড় খামার এগুলারা যদি এটা বলে যে আমি ইম্পোর্ট করে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে অস্বীকার করার মতো কোনো অপশনই থাকবে না, কারণ এটা ইম্পোর্ট করার গরুর থেকে 1%ও কোনো দিকে কমতে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে জাতমানে কি হবে আপনার কি মনে হয়? জাতমান এটা হচ্ছে আপনার একটা জিবিআরের ব্রাহ্মা 275 নম্বর বুলের বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিবিআরের 275 নম্বরের বুলের একটা বাচ্চা। জি। বকনা তো? হ্যাঁ, বকনা ভাই। বয়সটা কত মাস হবে? বয়স আপনার 6 মাস হবে। 6 মাস? হ্যাঁ, 6 মাস। 6 মাসে এত সুন্দর গরু? 6 মাসে আমি যে বললাম যে এটা ইম্পোর্ট করা গরুর থেকে কোনো অংশে কম নাই, এটা হচ্ছে তার প্রমাণ যে একটা 6 মাসের গরু এইরকম গ্রোথ। আচ্ছা, আপনি কিন্তু মুখে বলতেছেন যে 6 মাস, জি। আপনার কিন্তু ক্রয় করার জিনিস। আমি চাইলে তো এটা 1 বছরও বলতে পারি, কিন্তু আমি তো মিথ্যা বলবো না। তো আমি তো সত্য যেটা লিগেল, আপনার যেটা মানে ইনফরমেশন, আমি সেটাই দর্শককে দিব। আচ্ছা, 6 মাসে কি লিগ্যাল বয়স হবে? তো যে বয়স 6 মাসই হবে। এখন কিন্তু ডিএনএ টেস্ট করা যায়। জি জি, অবশ্যই। বয়সটা কিন্তু নির্ধারণ করা যায় অবশ্যই ওখানে। করে নিবে। যদি সেই ক্ষেত্রে কোনো দর্শক মনে করে যে আমি এই ডিএনএ টেস্ট করে বয়সটা নির্ধারণ করব, সেই ক্ষেত্রে সেটা যদি তার বয়সটা ব্যক্তিগত ব্যাপার ভাই। এলোমেলো হয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আমার তো কালেকশন করা হয়তো কম বেশি হবে, কারণ 2 4 15 20 দিনে 1 মাস। আচ্ছা, এর বেশি কম বেশি হবে না। এর বেশি তো হবে না। এটা তো আমার খামারের বাচ্চা না যে আপনাকে আমি দিন একদম অ্যাকুরেট বলবো। না না, সম্ভব না সেটা। জি। আচ্ছা, এত সুন্দর একটা বাচ্চা দেখতেছি, মাশাআল্লাহ। আসলে এই বাচ্চাটা হিটে আসতে কতদিন সময় লাগতে পারে আপনার কি মনে হয়? আমি যতদূর জানি এগুলো আপনার 14-15 মাসের মতো বয়সে হিটে আসে। আচ্ছা, কিন্তু এটা যে গ্রোথ ফিটনেস সবকিছু মিলে আমার মনে হচ্ছে আরো তাড়াতাড়ি হিটে আসবে গরুটা। হ্যাঁ, বিশেষ করে ওর মাজা এবং চোটটা
খুবই চোখে লাগার মতো। যে আর এটা বাংলাদেশে অনেক বড় বড় এগ্রো আছে, বড় ভাইরা আছে, সিনিয়র আছে আমার থেকে। তো তাদেরকে আমি উল্লেখ করে বলতে চাই তা আমার যে কোনো খামার এগ্রোতে এরকম পার্সেন্টের ব্রাহ্মা গরু বকনা নাই আমার ধারণা অনুযায়ী। হয়তো থাকতে পারে, অন্য বুলের থাকতে পারে, কিন্তু এইরকম এই বুলের বাচ্চা মনে হয় আমি একটাই পাইছি, আমার কাছেই মনে হয় আছে বাংলাদেশে। আপনার কাছে একটাই আছে? আমার মনে হয় বাংলাদেশে আমার কাছেই আছে। আচ্ছা, তো এই বাচ্চাটা, এত সুন্দর বাচ্চাটা আপনি যেটা দেখাচ্ছেন এখন, ইম্পোর্ট করা গরু, ইম্পোর্ট করা গরুটা আপনি কয় টাকা নির্ধারণ করছেন? এটা ইম্পোর্ট করা গরু না, ইম্পোর্ট করা গরুর মতো, তাই বললাম। আপনি যে বয়ানটা দিয়েছেন, যে কথাটা বলছেন আর কি, সেটার জন্য আমি বলছি আপনাকে। জি। তো এখন কয় টাকা হলে আপনি বেচা বিক্রি করবেন এই গরুটা? আসলে বিভিন্ন এগুলা থাকলে 10-15 লাখ টাকা দাম চাইতো। শুধু দাম চাইলেই তো হবে না, আবার বিক্রিও করে তারা, এই দামে বিক্রি করে। তো আমি গরুটার দাম চাবো না, হাইটে থাকবে কিন্তু একদম সীমিত দামের মধ্যেই থাকবে। এখনই তো মন খারাপ করে দিলেন। তাহলে আপনি যদি হাইটেই রাখেন, তাহলে কেন ভিডিওতে দিচ্ছেন আর কেনই বা দর্শকদের দেখাচ্ছেন আপনি? তা 10,000 একটা আমি ধারণা দিই 3-এর উপরে থাকবে দামটা। 3-এর উপরে থাকবে? জি। এত টাকা? জি ভাই, এটা সার গরু হলে তো 7 লাখ টাকা দাম চাইতাম, 6 লাখ 7 লাখ টাকা দাম চাইতাম যদি এটা সার হইতো। এই বকনার যারা জন্য- গরু চিনে, হ্যাঁ। যারা ব্রিড সম্পর্কে ধারণা রাখে, তারাই এই গরু কিনবে। আর এই গরুটা আপনার 100টা খামারে যদি বাংলাদেশে থাকে বড় বড়, তার মধ্যে একজনাই কিনবে। আচ্ছা। ঠিক আছে, আপনি তো বাংলাদেশে অনেক হাজার হাজার খামার আছে, কিন্তু সবাই তো এই গরু কিনবেও না, তাদের ধারণারও বাইরে, তাদের নলেজে এই গরু সম্পর্কে তো কোনো ধারণাই নেই। জি। তো যারা বড় বড় এগ্রো, আমি টার্গেট মানে এই গরুটা নিবে হচ্ছে বড় এগ্রোওয়ালারা, যারা তারা নিবে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার। আপনি একটা ধারণাও দিয়ে দিয়েছেন দর্শক ভাইদের, যার ভালো লাগবে সে আপনার সাথে ফোনে যোগাযোগ করে দরদাম করে আপনার কাছে ক্রয় করতে পারবে। জি, নাকি? অবশ্যই। আচ্ছা, এটা একটু সাইড করে দেন। 2য় নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন, এটা আবার কি জাতমানের গরু হবে? এটা কি জাত না, এটা আমারও সত্য বলতে তেমন ধারণা নাই। আমি তো জানেন যে আমি আনকমন কালেকশন ছাড়া করি না, কিন্তু হ্যাঁ, অনেকে আপনি 20টা 25টা 50টা গরু কালেকশন করে দেখাই, আমি দেখাই 2-3টা, হ্যাঁ। সর্বোচ্চ একটাও দেখায় বেশি। হ্যাঁ। তো আমি আনকমন ছাড়া কালেকশন করে এই গরুটা জাতমান সম্পর্কে আমার নিজেরও অ্যাকুরেট ধারণা নাই। দর্শক যে আমিও দেখে সুন্দর দেখে নিয়ে আইছি, দর্শক সুন্দর দেখে নিবে। এখন জাতমান দর্শকের উপর, দর্শকরা যে কালেকশন করবে আসলে তারা হ্যাঁ, বিবেচনা সে করবে। তার ধারণা অনুযায়ী নেবে। সে এখন দেশি মনে করেও নিতে পারে, ব্রাহ্মা মনে করে নিতে পারে, ফ্লেগবি মনে করে, তার যে ধারণা সে সেভাবে নেবে। আচ্ছা, তো এটার বয়সটা কেমন হতে পারে? এটার বয়স আপনার আনুমানিক 10 মাস হবে হয়তো। এটার বয়স 10 মাসের মতো। যে আর গরুটা দেখেন যে বডি ফিটনেস একদম বুল, মানে কাকে বলে, এটাই হচ্ছে অরিজিনাল আপনার ব্রিডিং করানোর মতো বুল। আচ্ছা, তো এটা খাদ্যখানায় কেমন কি আছে? খাদ্য ইনশাল্লাহ সবকিছু খায়, মোটামুটি সব খায় ভাই। এগুলো সবল খাদ্য আছে খানা তো? না খেলে তো শরীর এমন থাকবে না। না, থাকবে না, ভেঙে যাবে তখন। জি, জি। সুস্থ সবল আছে না, তো? অবশ্যই গরুটা ফুর্তি দেখলে দর্শক বুঝতে পারবে যে সুস্থ না অসুস্থ গরু। আচ্ছা, তো এই 2য় নাম্বার যে গরুটা দেখতেছি, এটার দরদাম কেমন কি এই গরুটা চাচ্ছেন? নিলে পরে 1,25,000 টাকা দাম পড়বে। 1,25,000 টাকা এটার একটা দাম নির্ধারণ করছে। জি। দর্শক ভাই আপনার কাছ থেকে দরদাম করে তারপর ক্রয় করতে জি, পারবে। আবার অনেক দর্শক আমাকে ফোন দিয়ে ভাই দাম দর করতে লাগে, আমি তাদের উদ্দেশ্যে বলি যে ভাই আমি দাম দর করি, তেমন বিক্রি করি না। তাহলে একদম সীমিত ফিক্স রেট বলেন তো, কয় টাকা নেবেন এটা? আমি ওই তাদেরকে হয়তো কিছু সম্মান রাখতে পারি। অনেকে আছে 1 লাখ টাকা দাম চায়, সে ওই হাটে যেমন 1 লাখের গরু 2 লাখ দাম চায়, হ্যাঁ, ওই রকম মনে করে যে আমরা মনে হয় 1 লাখের গরু 2 লাখ টাকা দাম চাই। আমরা তেমন চাই না, আমরা 1 লাখের গরু হয়তো 5-10 হাজার বেশি চাই। হ্যাঁ। ঠিক আছে, এটাই হয়তো আপনাকে আমি কথা বললে ফোনে সেভাবে একটু কিছুটা সম্মানে রাখবো, কিন্তু দাম দরের জায়গা নেই। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 2য় নাম্বার। জি। এটা একটু সাইড করে দিবেন। 3 নাম্বারে যা আরো একটা গরু নিয়ে আসছেন, মাথা সাদা। এটা কি জাতমানের গরু হবে? এটা আপনার 100 ফ্ল্যাগ বিউ আছে। এটা 100 ফিলেকবি? জি। আচ্ছা, কি বুঝে আপনি বললেন যে 100 ফিলেকবি? আমি বলছি মাথা সাদা জন্য নাকি? না না, মাথা সাদা তো আমার আগের গরুটাও তো মাথা সাদা আছে, ওটা তো আমি ফ্ল্যাগবি বললাম না। আচ্ছা। তো ফ্ল্যাগবি কিন্তু একটা তার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, মাথা সাদা, মুন্ডি, তারপর আপনার লেজ সাদা, পাও সাদা, তার একটা কালার, তার একটা শারীরিক গঠন, সবকিছু মিলে এটা ফ্ল্যাগবি গরু বললাম। হ্যাঁ। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়সটা কত মাস? এটার বয়স আপনার আনুমানিক 7 থেকে 8 মাস। 7 থেকে 8 মাস। জি। এখন সুস্থ সবল আছে? আর একদম 100% সুস্থ সবল। গরু কেনার পর, বায়না দেওয়ার পর যদি 1 সপ্তাহ পর ডেলিভারি নিতে লাগে, এই 1 সপ্তাহ পরও যদি অসুস্থ থাকে, গরু আমার। বুঝছেন আপনি? জি। তখন আবার বলবেন না তো যে ভাই আপনারা কিনছিলেন, আপনার কাছেই অসুস্থ হয়েছে, তো এখন দুইজন ভাগাভাগি করে নেই? না 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 না, হ্যাঁ? আমি 1 সপ্তাহ গ্যারান্টি থাকবে। 1 সপ্তাহ গ্যারান্টি থাকবে। জি। সেই ক্ষেত্রে যদি কোনো রকম অসুবিধা হয়, গরু কিন্তু আপনার। হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে যদি গরু মারাও যায়, ওটা আমার দায়ভার। আচ্ছা। আর 1 সপ্তাহ পর যায় হবে, সেটা দর্শকের। আচ্ছা, তো এই গরুটা যদি সিঙ্গেলি কেউ নিতে চায়, তাহলে কেমন টাকা দাম চাচ্ছে? এটা দাম চাবো না, বিক্রি দাম একদম সীমিত, 97,000 টাকা দাম। বিক্রির দাম তো 97,000 টাকা হলো না, তাহলে
একদম বলেন। এটা আচ্ছা জান 95,000 টাকা বিক্রি করে 90,000 টাকা নিবে? না না ভাই 90,000 হবে না? না না ভাই হবে মনে হয়, দেখেন। 95,000 টাকা দাম পড়বে। আচ্ছা, দর্শকদের একটু সম্মানী করে দিয়েন এখান থেকে। আচ্ছা জান সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি জান। যাক মাশাআল্লাহ। 95,000 টাকা গরুর দাম, সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। এখানে 2 টাকার চা খাওয়ার জন্য কিন্তু টাকা ছাড় দেবো না। আচ্ছা ঠিক আছে, তো পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন। আমার ফোন নাম্বার 09404344874। আচ্ছা, এই নাম্বারে দর্শক ভাইরা এই যে সুন্দর সুন্দর রাকিব ভাই আজকে যে গরুগুলা দেখাইছে, এই গরুগুলার বিস্তারিত কথাবার্তা বলে আপনারা ক্রয় করতে পারবেন। তো রাকিব ভাই আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।